রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একের পর এক মন্দির করে চলেছে। মুসলমানদের জন্য কি করেছে, এই কথাটা প্রায়শই মুসলিম সমাজের মধ্যে শোনা যাচ্ছে এবং এর দ্বারা কিন্তু আগামী বিধানসভা অর্থাৎ 2026-এর বিধানসভায় একটা বড় প্রভাব পড়তে চলেছে। কারণ এই কথাটা কিছু মুসলিম ব্যক্তির বা মুসলিম ভোটারদের মগজে কিন্তু বেশ ভালোভাবে ঢুকে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় একের পর এক মন্দিরের ঘোষণা এবং সেটি স্থাপন বাস্তবায়নও করছে। সেক্ষেত্রে মুসলিম ভোটারদের উপরে এই প্রভাব পড়বে, তারা মুখ্যমন্ত্রীকে ঘৃণা করতে শুরু করবে, মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক ভাবতে শুরু করবে। সেই জেরে বহু মুসলিম ভোট আগামীতে 2026-এ বিধানসভায় কাটতে চলেছে। অর্থাৎ টিএমসির যে ভোটগুলো ছিল মুসলিম ভোট, তার কিছু অংশ ভোট আগামী 2026-এ বিধানসভায় তা কাটতে চলেছে। এখন কথা হচ্ছে, এই যে সমস্ত ভোটগুলো যারা দেবে না বলে ঠিক করে রেখেছে, অর্থাৎ যারা মনে করে যে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মীয় রাজনীতি করছে, মুসলমানরা ভাবছে, কিছু মুসলমান তারা ভাবছে যে এনাকে আর ভোট দেব না। বেশ ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মুসলমানদের কাছে, তারা ভোট দেবে কাকে? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, তারা ভোট দেবে কাকে? বাংলায় মাত্র 3 কোটি মুসলমান, ঠিক আছে, বাদ বাকি প্রায় 15 কোটির কাছাকাছি হিন্দু বা অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষ। এখন এই 3 কোটি মুসলমানের ভোট কিন্তু ভাগ হবে কাদের? নওশাদ সিদ্দিকীর প্রথমত, দ্বিতীয় হুমায়ুন কবির বর্তমানে যে মুর্শিদাবাদের জেএইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি করেছে, তারও কিছু ভোট ভাগ হবে, কিছু ভোট টিএমসিতে পাবে আর কিছু সিপিএমে। কিন্তু হিন্দু ভোট ভাগ হবে মাত্র 2 ভাগে, কিছু ক্ষেত্রে 3 ভাগেও বলা যেতে পারে। সিপিএমে কিছু ভোট হিন্দু ভোট যাবে এবং বিজেপি আর টিএমসিতে। তাহলে মুসলমানদের এই ভোটটা ভাগ হয়ে গেলে টিএমসির ভোট, মুসলমানদের যতটুকু ভোট ভাগ হবে সেই সমস্ত ভোটগুলো কিন্তু টিএমসির ভোট। একসময় যারা টিএমসিতে ভোট দিত তারাই এখন মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। তাহলে মমতা ব্যানার্জি অর্থাৎ টিএমসির ভোট কিন্তু মুসলমানদের ভাগ হয়ে যাচ্ছে 2 থেকে 3টে ভাগে। এর থেকে কী দাঁড়ালো? যে সমস্ত মুসলমানরা মনে করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেব না, আমরা নিজেদের রাজনীতি করব, তারা এখন কি করবে? কারণ 3 থেকে 4টে ভাগে ভাগ হয়ে গেলে তারা তো কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলকে দাঁড় করাতে পারবে না। তাহলে তাদের অবস্থানটা কোন জায়গায় যাবে? এটাই আমার প্রশ্ন। বিজ্ঞ ব্যক্তিদের, জ্ঞানী ব্যক্তিদের কাছে আমার উত্তরের আশা রইল। হ্যাঁ, একটা কথা করা যেতে পারে, পশ্চিমবাংলায় বিভিন্ন মুসলিম সংগঠন এবং বিভিন্ন মুসলিম রাজনৈতিক দল ইদানিং তৈরি হয়েছে। তারা কি সিপিএমের সঙ্গে মহাজোট করবে? কারণ সিপিএম একটা বড় অংশ পায় হিন্দু ভোট এবং মুসলিম সমস্ত ভোটগুলো যদি সিপিএমের সঙ্গে জোট হওয়ার কারণে এই মুসলিম ভোটগুলো, যে মুসলিম দলগুলো তৈরি হয়েছে, মুসলিম ভোটগুলো যদি পেয়ে সিপিএমের সঙ্গে জোট করতে পারে, তাহলে কিন্তু এর একটা ফলাফল আসতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে এক অংশ পর্যন্ত লাভ নেই এই দল এই মতভেদ সৃষ্টি করে, আর সেটা হবে বলে মনে হয় না। কিছু মানুষ বলে যে রাজ্যেতে এমন কি হয় না, যেখানে বিজেপি রাজ্যে, যেটা বিজেপি শাসিত রাজ্যে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় হয় না, এমন কি আছে? এটা বাস্তব কথা। হ্যাঁ, বিজেপি শাসিত রাজ্যে এতদিন যেটা দেখে এসেছি, পশ্চিমবাংলায় এখন আমরা সেটা দেখছি, তবে ইনডাইরেক্টলি মানে কিছুটা হলেও সেফ, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ডাইরেক্ট
এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় কারোর লাভ জিহাদের নামে কারোর বাড়িতে বুলডোজার চলেছে? এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে কারোর বাড়িতে কোনো মসজিদে বুলডোজার চলেছে? এরকম অনেক ইঙ্গিত আছে, শুধু এইটুকু নয়। তাই যদি পুরো পরিকল্পনা করে বিরোধী করতে পারো বা মহাজোট করতে পারো তাহলে সম্ভব। আর তা না হলে আমার মনে হয় প্রত্যেকটি মুসলমানকে টিএমসির সাথে থাকা দরকার উচিত।